এখন হচ্ছে এটাকে খুলবো। আর সে দেখছে এটার ভিতরে কি আছে। সে প্রচণ্ড দুষ্ট। সে খুঁজে খুঁজে এমন এমন কাজ করে। ওই আনার প্রথম দিন একদম মনে হচ্ছিল কিচ্ছু বুঝে না, কিন্তু আসলে ব্যাপারটা তা না। সে প্রচণ্ড চঞ্চল। চলে গেছে। আর এইদিকে হচ্ছে আজকে সুন্দর চাঁদ উঠেছে। হ্যাঁ, আসো এটাকে এখন প্রসেস করি। তখন কেন এটা আসল পরিচয়টা দেওনি? কেন আসল পরিচয় দেওনি? প্রচন্ড দুষ্ট, প্রচন্ড দুষ্ট। অল্প একটু না যে লাফালাফি করলো শেষ হয়ে গেল, আসলে না, প্রচন্ড দুষ্ট। আর এটা তাহলে কেটে নিই। এটার রিভিউটা খুবই ভালো। আমার এখানে খুলনায় অনেক কম প্রাইজে পেয়েছে। আমি জানি না আসলে এটা কেমন হবে, একজনকে দিয়ে আনাইছি বললাম। তো এটা হচ্ছে এখন আমি এটা কেটে এটাকে বক্সে ঢেলে দিব। আরে দেখি আব্বা আঁচড় দিতে পারে। অর্ধেকটা দিব, অর্ধেকটা হচ্ছে অর্ধেকটা দিব। পুরোটাও দিব না, আবার একদম কমও দিব না। যারা হচ্ছে এগুলির রিভিউ ভালো দিয়েছে তারা বলছে যে এটাকে হচ্ছে মিনিমাম এতটুকু দিতে, যাতে হচ্ছে এই ওদের যে ময়লাটা আছে সেটা যেন এই লিটার বক্সের তলানিতে না লেগে যায়। তাই হচ্ছে আমি মোটামুটি একটু স্তর ভেবে রেখেছি। এই বাহাত ছড়াও। আর এটার সাথে পাওয়া গেছে হচ্ছে কই ওটা কই গেল, এটা খুঁজে পাচ্ছিলাম না। তো এটার সাথে এটা পাওয়া গেছে। ব্যাপারটা এমন যে হচ্ছে যখন ও হচ্ছে পিপট এটাতে করবে তখন হচ্ছে এইটা দিয়ে তুলে ফেলতে হবে, এরকম এরকম। এখন দেখি আমার মায়ের যায় এটাতে কত সময় লাগে অভ্যস্ত হতে। পরে কোথাও করে না, ওর করার দরকার হলে ও তখন হচ্ছে ডাকাডাকি শুরু করে। আমরা ওকে ছাদে নিয়ে গেলে ও ছাদে যেয়ে করে আসে। আসো এখানে আসো, আসো এখানে আসো। দেখো তো এটা কি, দেখো তো, আসো এখানে আসো, এখানে আসো। হ্যাঁ দেখো তো এটা কি। খাওয়ার জিনিস নেই। ও যা করে করো, এটা ওকে বুঝতে হবে। ও গন্ধ এই তো বুঝে গেছে। ওয়াও, আমার কষ্ট অনেক অংশ কমে গেল। ও প্রথমেই বুঝে গেছে যে এটাতে কি করতে হবে। আমার মনে ভয় ছিল যে ও আসলে এটাতে অভ্যস্ত হয় কিনা, কি দিয়ে কি করবে। কিন্তু আসলে ও যখন এটাতে আঁচড়াচ্ছে মানে হচ্ছে ওইটার ব্যবহারটাও বুঝতে পারবে খুব ইজিলি। যদিও এখন খেলা করছে। আর আমি ভাবছি যে হচ্ছে ছাদে কাঠের গুঁড়া দিব। আর হচ্ছে ও ছাদে থাকতেই বেশি পছন্দ করে, সারাটা দিন ও ছাদেই থাকে। ছাদ থেকে তাকে আনাই জানা, ছাদের থেকে আসে শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য। মাশাআল্লাহ, ও প্রথমে ট্রেনিং হয়ে গেছে। করবে করবে, পজিশনে আসছে। এই যে যখন ওরকম মানে জায়গাটা খালি করবে, এই যে যখন এই মুডে বসবে তখনই বুঝতে হবে সে পি করবে। হুম,
কি আরাম না। এই হচ্ছে চাঁদের আলো দেখতে দেখতে লিটার বক্সে পি পটি করার মজাই আলাদা, তাই না মাইজা? মাইজা ও এখন আমার থেকে বিপরীত মুখে আছে তো। এই দেখো, এই দেখো, কিন্তু জিনিসটা খুবই, এটা কাদো হয়ে গেল কেন? আই হায়, এটা কাদো কাদো হয়ে গেল। হ্যাঁ, কি কাজ করলো? এরকমই হবে। আমি জানি না এটা এরকম হলো কেন, কারণ আমি অন্য জায়গায় দেখি যে হচ্ছে না, এটা হচ্ছে এই যে দলা পাকাচ্ছে। আর কোনো ব্যাড স্মেলও নাই, গন্ধটাও সুন্দর। লেমনটা নিয়ে আসাছি আমি। আমি এটা আগে দেখি এটা কতক্ষণ কি ভালো থাকে। আর ও যে এটা তো অভ্যাস হলে এটাই অনেক কিছু। যদি মনে হয় একটু ঘর নোংরা হবে, ওটা কোনো ব্যাপার না। তুমি খুব ভালো কাজ করেছো মাইজা। মাইজা সারাদিন দুষ্ট করে, জানেন, সারাটা দিন দুষ্ট করে। এত পরিমাণ হইতেছে, কি বলো এটাকে, আদুরি বাচ্চা। এই না, এটা না, এটা না। তো মোটামুটি এই যে আমার মেয়েও দেখছে যে আসলে ব্যাপারটা কি। আমি মোটামুটি খুবই হ্যাপি হয়ে গেলাম এই জিনিসটা দেখে। আবারও বলছি, কারণ প্রত্যেক দিন ছাদে নিয়ে যে করানো, ওর পিছনে পিছনে দৌড়াতে হয়। তো সেখান থেকে হচ্ছে যে এই জিনিসটা আমার এখানে কিন্তু দামটাও কম নিয়েছে। অন্য অন্য জায়গায় শুনি যে অনেক দাম, কিন্তু আমার এখানে দামটাও কম নিয়েছে। তার মানে আমি হচ্ছে এটাকে রেগুলার করব, ছাদেও দিয়ে রাখবো, সে ছাদে যেতেও পছন্দ করে। একটা লেমন ফ্লেভার আসছে। হ্যাঁ, সে এখন, আমার মেয়ে এখন ঘৃণায় মরে যাচ্ছে, শুরু করে দিচ্ছে। গন্ধে এটা তো লেমন গন্ধ। তাই তো, এত লেমন গন্ধ। হ্যাঁ, লেমন গন্ধ কি আবার খারাপ নাকি? ঠিক আছে, আল্লাহ হাফেজ। নাক জ্বলে গেল।